কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মুসলমানদের বিশেষভাবে সম্মানিত করবেন। সকল পূর্ববর্তী জাতিগুলোকে দাঁড় করিয়ে রেখে মুসলিম জাতির হিসাব নিকাশ ফয়সালা করে দেবেন। যদিও মুসলিম জাতি দুনিয়াতে আবির্ভাবের দিক থেকে অন্যান্য জাতির পরে এসেছে, কিন্তু কিয়ামতের দিন তাদের নিষ্পত্তি আগে করা হবে। এটি উম্মতের এক বিশাল সম্মান পুরস্কার। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা শেষে এসেছি, কিন্তু কিয়ামতের দিন সকলের আগে থাকব। যদিও অন্য সকল জাতিগুলো ইয়াহুদি খ্রিস্টানকে গ্রন্থ দেওয়া হয়েছে আমাদের পূর্বে, আমাদের গ্রন্থ দেওয়া হয়েছে তাদের পরে। মুসলিম জাতির মর্যাদা ইহুদি খ্রিস্টানদের চেয়ে মুসলমানদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ইসলামে বর্তমানে ইহুদি খ্রিস্টানরা তো কাফের বা অবিশ্বাসী, তাদের চেয়ে মুসলিমরা শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। আর ইসলাম পূর্বযুগের খ্রিস্টানরা যারা কাফের ছিল না, তাদের চেয়ে মুসলিম উম্মাহ শ্রেষ্ঠ, এটি এই হাদিস দ্বারা প্রমাণিত হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে বাসকারী জাতিগুলোর মধ্যে আমাদের আগমন সর্বশেষ, আর কিয়ামতের দিনে আমাদের ফয়সালা করা হবে সকল সৃষ্টির পূর্বে। হাদিসে আরও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা হলাম জাতিসমূহের সর্বশেষ, কিন্তু কিয়ামতে আমাদের হিসাব সর্বপ্রথম করা হবে। তখন বলা হবে, উম্মি, আসল জাতি ও তাদের নবী কোথায়? আমরা সর্বশেষ অথচ মর্যাদায় প্রথম। আল্লাহ আহকামুল হাকিমিন সেদিন কম বেশি ছোট বড় সকল কাজকর্ম, কথা ও বিশ্বাস সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা বলেন, মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমার নিকট তাদের প্রত্যাবর্তন এবং তাদের হিসাব নিকাশ আমার দায়িত্বে। আল্লাহ তাআলা বলেন, সুতরাং আমরা অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব যাদের নিকট রাসূল প্রেরিত হয়েছিল, এবং অবশ্যই আমি রাসূলদেরকেও জিজ্ঞাসাবাদ করব। অতঃপর অবশ্যই আমি তাদের নিকট জেনে শুনে বর্ণনা করব, আর আমি তো অনুপস্থিত ছিলাম না। আল্লাহ তাআলা আরও বলেন, সেদিন কতক মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল, তাদের রবের প্রতি দৃষ্টি নিক্ষেপকারী, আর সেদিন অনেক মুখমণ্ডল হবে বিবর্ণ, তারা বিষণ্ণতা ধারণ করবে যে এক বিপর্যয় তাদের উপর আপতিত হবে। দুনিয়াতে যে সকল মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যর ইবাদত বন্দেগী করত, কিয়ামতের দিন তাদের অনুসারীদের প্রত্যাখ্যান করবে। এমনভাবে আল্লাহ তাআলার বিধিবিধান না মেনে যে সকল নেতাদের নির্দেশ পালন করা হয়েছে, তারাও সেদিন তাদের প্রত্যাখ্যান করবে। আল্লাহ তাআলা বলেন, আর তারা আল্লাহ ছাড়া বহু ইলাহ গ্রহণ করেছে যাতে ওরা তাদের সাহায্যকারী হতে পারে। কখনো নয়, এরা তাদের ইবাদতের কথা অস্বীকার করবে আর তাদের বিপক্ষ হয়ে যাবে। আর যেদিন আমরা তাদের সকলকে একত্রিত করব, অতঃপর যারা শিরক করেছে তাদেরকে বলবো, থামো, তোমরাও তোমাদের শরিকরা। অতঃপর আমি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাব, আর তাদের শরিকরা বলবে, তোমরা তোমাদের ইবাদত করতে না। যখন অনুসরণীয় ব্যক্তিরা অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে এবং তারা আযাব দেখতে পাবে, আর তাদের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আর যারা অনুসরণ করেছে তারা বলবে, যদি আমাদের ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে আমরা তাদের থেকে আলাদা হয়ে যেতাম। যেভাবে তারা আলাদা হয়ে গিয়েছে, এভাবে আল্লাহ তাআলা তাদেরকে তাদের আমল সমূহ দেখাবেন তাদের আক্ষেপের জন্য, আর তারা আগুন থেকে বের হতে পারবে না। আর তুমি যদি দেখতে জালিমদেরকে যখন তাদের রবের কাছে দাঁড় করিয়ে দেওয়া হবে, তখন তারা পরস্পর বদানুবাদ করতে থাকবে। যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা অহংকারীদেরকে বলবে, তোমরা না থাকলে অবশ্যই আমরা মুমিন হতাম। যারা অহংকারী ছিল তারা তাদেরকে বলবে, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, তোমাদের কাছ থেকে হেদায়েত আসার পর তোমাদেরকে তা থেকে বাধা দিয়েছিলাম, বরং তোমরাই ছিলে অপরাধী। আর যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা, যারা অহংকারী ছিল, তাদেরকে বলবে, বরং এ ছিল তোমাদের দিন রাত্রের চক্রান্ত, যখন তোমরা আমাদেরকে আদেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অস্বীকার করি এবং তার সমকক্ষে স্থির করি। আর তারা যখন আযাব দেখবে তখন তারা অনুতাপ গোপন করবে, আর আমি কাফেরদের গলায় শৃঙ্খল পরিয়ে দেব। তারা যা করত কেবল তারই প্রতিফল তাদেরকে দেয়া হবে। এসব আয়াতে আমরা দেখলাম কিভাবে অনুগত অনুসারীরা কিয়ামতের সময় পরস্পরকে প্রত্যাখ্যান করবে। যারা আল্লাহ তাআলার দিনকে বাদ দিয়ে বিভিন্ন পীর, দরবেশ, নেতানেত্রী, দেবদেবীর অনুসরণ করেছে, তাদের ও যারা অনুসৃত হয়েছে তাদের অবস্থা এমনই হবে। তারা সেদিন রাজাধিরাজ আল্লাহ তাআলার সম্মুখে পরস্পরকে প্রত্যাখ্যান করবে, একে অন্যকে দোষারোপ করবে, ঝগড়ায় লিপ্ত হবে। ফেরেশতাগণ মুশরিকদের থেকে দায় মুক্তির ঘোষণা দেবে। আরবের মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা বলে জ্ঞাত করত।
তাই তারা ফেরেশতাদের পূজা করত। কিয়ামতের দিনে এই পূজ্য ফেরেশতাগণ মুশরিকদের পূজার সাথে তাদের কোনো রকম সম্পর্ক ছিল না বলে ঘোষণা দেবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যেদিন তিনি তাদের সকলকে সমবেত করবেন, তারপর ফেরেশতাদেরকে বলবেন, এরা কি তোমাদের পূজা করত? ফেরেশতারা বলবে, আপনি পবিত্র মহান, আমাদের অভিভাবক। তারা নয়, বরং তারা জিনদের পূজা করত। এদের অধিকাংশই তাদের মধ্যে মানত রাখত। ফলে আজ তোমাদের একে অপরের কোনো উপকার বা অপকার করার ক্ষমতা রাখে না। আর আমি জালিমদের উদ্দেশ্যে বলবো, তোমরা আগুনের আযাব স্মরণ করো, যা তোমরা অস্বীকার করতে। ফেরেশতাগণ বলবে, সুবহানাল্লাহ, আমরা তো আপনারই বান্দা, আমরা আপনারই ইবাদত করি। এরা কিভাবে পূজা করল? আসলে তারা শয়তানের পূজা করেছে। এর সাথে আল্লাহ আমাদের কোনোই সম্পর্ক নেই। মূল কথা হলো, আল্লাহ ব্যতীত যাদের মধ্যে এই পূজা অর্চনা করা হয়, তারা সেদিন কোনো উপকারে আসবে না। না পূজাকারী কোনো উপকার করবে, না পূজিত কোনো কাজে আসবে। সবাই সেদিন অসহায় হয়ে থাকবে। মূর্তিগুলো অক্ষমতা প্রকাশ করবে। দুনিয়াতে যারা মূর্তি পূজা করেছিল, কিয়ামতে সে সকল মূর্তিগুলো তাদের পূজারীদের কোনো রকম সাহায্য করতে অক্ষমতা প্রকাশ করবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর যেদিন তিনি বলবেন, তোমরা ডাকো আমার শরীকদের, যাদেরকে তোমরা শরীক মনে করতে। অতঃপর তারা তাদেরকে ডাকবে, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না, আর আমি তাদের মধ্যে রেখে দেব ধ্বংসস্তূপ। আল্লাহ তাআলা আরও বলেন, আর বলা হবে, তোমরা তোমাদের দেবতাগুলোকে ডাকো। অতঃপর তারা তাদেরকে ডাকবে, তখন তারা তাদের ডাকে সাড়া দেবে না, আর তারা আযাব দেখতে পাবে। হায়, এরা যদি সৎপথ প্রাপ্ত হতো। আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয়ই তোমরা এসেছ আমার কাছে একা একা, যেরূপ সৃষ্টি করেছি আমরা তোমাদেরকে প্রথমবার, এবং আমরা তোমাদের যা দান করেছি তা তোমরা ছেড়ে রেখেছ তোমাদের পিঠের পিছনে। আর আমি তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদের দেখছি না, যাদের তোমরা মনে করেছ যে নিশ্চয়ই তারা তোমাদের মধ্যে আল্লাহর অংশীদার। অবশ্যই ছিন্ন হয়ে গেছে তোমাদের পরস্পরের সম্পর্ক, আর তোমরা যা ধারণা করতে তা তোমাদের থেকে হারিয়ে গিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা শিরককারীদের বলবেন, দুনিয়াতে তোমরা যে সকল দেবদেবী, মূর্তি, মানুষ, জন্তু, জানোয়ারকে আমার সাথে শরিক করতে, তাদের থেকে আজকে সাহায্য চাও। তাদেরকে বলো তোমাদের উদ্ধার করতে। তখন শিরককারীরা তাদের ডাকবে, কিন্তু তারা কোনো উত্তর দেবে না। যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে গ্রহণ করেছে, তিনি তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা দিবেন। আর আল্লাহ যখন বলবেন, হে মারিয়াম পুত্র ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছিলে তোমরা আল্লাহ ছাড়া আমাকে অথবা আমার মাতাকে উপাসক হিসেবে গ্রহণ করো? সে বলবে, আল্লাহ আপনি পবিত্র, যার অধিকার আমার নেই তা বলা আমার জন্য সম্ভব নয়। যদি আমি তা বলতাম তাহলে অবশ্যই আপনি তা জানতেন। আমার অন্তরে যা আছে তা আপনি জানেন, আপনার অন্তরে যা আছে তা আমি জানি না। নিশ্চয় আপনি গায়েবের বিষয়সমূহের সর্বজ্ঞাত। আমি তাদেরকে কেবল তাই বলেছি যা আপনি আমাকে আদেশ করেছেন, যে তোমরা আমার রব এবং তোমাদের রব আল্লাহর ইবাদত করো। অতঃপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন, তখন আপনি ছিলেন তাদের পর্যবেক্ষণকারী, আর আপনি সবকিছুর উপর সাক্ষী। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, হে আল্লাহ, আমি কিভাবে বলি আমি আপনার পুত্র আর আমার মাতা মারিয়াম আপনার স্ত্রী? এটা বলার অধিকার আমাকে কে দিয়েছে? আপনি তো জানেন, আপনি যা আদেশ করেছেন আমি শুধু সেটাই বলেছি। আমি তাদের বলেছি, আল্লাহ তাআলা হলেন আমার ও তোমাদের প্রভু, তোমরা তার ইবাদত করো, আর এটাই সঠিক পথ। যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আপনি দেখেছেন আমি কি বলেছি। যখন আপনি আমাকে নিয়ে আসলেন, তখন থেকে তারা যা কিছু করেছে সে সম্পর্কে আমার কোনো দায়িত্ব নেই। ভাবার বিষয় হলো, মারিয়াম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের অনেক উন্নত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। যারা তাদের সম্মানে বাড়াবাড়ি করে, আল্লাহ তাআলার সাথে তাদের শরীক বানায়, আল্লাহ তাদের শাস্তি দেবেন, কারণ তারা আল্লাহ তাআলার প্রতি মিথ্যা আরোপ করেছে। আল্লাহ যা বলেননি ধর্মের ব্যাপারে তারা বলেছে, তাই তারা মিথ্যাবাদী। এজন্য আল্লাহ তাআলা বলেন, এটা হলো সেই দিন যেদিন সত্যবাদীদেরকে তাদের সততা উপকার করবে। তাদের জন্য আছে জান্নাতসমূহ, যার নিচে প্রবাহিত হবে নদীসমূহ। সেখানে তারা হবে স্থায়ী। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে। এটাই মহা সাফল্য। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা ঈসা আলাইহিস সালামের বক্তব্য সমর্থন করে কথা বলবেন, উম্মতে মুহাম্মাদি কিয়ামতের দিন অন্য সকল জাতির বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এটা মুসলিম উম্মার জন্য এক বিশেষ মর্যাদা। কিয়ামতের দিবস তারা সকল জাতির মিথ্যাচারের বিপক্ষে সাক্ষ্য দেবে। কিয়ামতের দিন যখন সকল নবী রাসূল ও তাদের সম্প্রদায়কে একত্রিত করা হবে,
তখন ওই সকল জাতিরা নবী রাসূলদের আহ্বানের বিষয়টি অস্বীকার করবে। তারা বলবে, আমাদের কাছে নূহ আলাইহিস সালাম দাওয়াত পৌঁছে দেয়নি। আবার কেউ বলবে, আপনি আমাদের কাছে হুদ, সালেহ, শুআয়বকে পাঠিয়েছিলেন হয়তো, কিন্তু তারা আমাদের কাছে আমাদের বাড়ি পর্যন্ত দাওয়াত পৌঁছায়নি। এভাবে তারা নবী রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করতে চাইবে নিজেদের বাঁচার তাগিদে। তখন উম্মতে মুহাম্মাদী সকল নবীদের পক্ষে আর তাদের মিথ্যাবাদী উম্মতের বিপক্ষে সাক্ষ্য দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওদের ডাকা হবে। কারো সাথে একজন অনুসারী থাকবে, কারো সাথে থাকবে 2 জন, কারো সাথে থাকবে 3 জন বা এর বেশি। তাদের জাতিকে ডাকা হবে, তাদের জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিকে তোমাদের কাছে আমার বাণী পৌঁছে দিয়েছিল? তারা উত্তর দেবে, না, আমাদের কাছে আপনার বাণী পৌঁছে দেয়নি। তখন নবীকে প্রশ্ন করা হবে, তুমি কি আমার বাণী পৌঁছে দিয়েছিলে? সে বলবে, হ্যাঁ দিয়েছি। তখন তাকে বলা হবে, তোমার পক্ষে কি আছে সাক্ষী? তখন তিনি বলবেন, আমার পক্ষে সাক্ষী আছে মুহাম্মদ ও তার অনুসারীরা। তখন মুহাম্মদ ও তার অনুসারীদের ডাকা হবে, তাদের জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি কি তার জাতির প্রতি আমার দাওয়াত পৌঁছে দিয়েছিল? তখন তারা বলবে, হ্যাঁ, সে তার জাতির কাছে আপনার বাণী পৌঁছে দিয়েছে। তখন তাদের প্রশ্ন করা হবে, তোমরা এটা কিভাবে জানলে? তারা উত্তর দেবে, আমাদের কাছে আমাদের নবী এসেছিলেন, তিনি আমাদের বলেছেন নবী তার জাতির কাছে আপনার বাণী পৌঁছে দিয়েছে। এটা হলো আল্লাহ তাআলার সেই বাণীর প্রতিফলন। আর এমনইভাবে তোমাদের আমি মধ্যবর্তী জাতি হিসেবে সৃষ্টি করেছি, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর সাক্ষী হবেন। এরপর আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে হিসাব নিতে শুরু করবেন। যার হিসাবে কঠোরতা করবেন সে জাহান্নামে প্রবেশ করবে। হিসাব নিকাশের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর তাদেরকে সতর্ক করে দাও পরিতাপের দিবস সম্পর্কে, যখন সব বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর এবং তারা ঈমান আনছে না। সেদিন প্রত্যেকে উপস্থিত পাবে যে ভালো আমল তারা করেছে এবং যে মন্দ আমল সে করেছে। তখন সে কামনা করবে যদি মন্দ কাজ ও তার মধ্যে বহুদূর ব্যবধান হতো। আর আল্লাহ তাআলা তাদেরকে তাদের নিজেদের ব্যাপারে সাবধান করেছেন এবং আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। হিসাব নিকাশ শুরু সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে কোনো মানব সন্তান কিয়ামতের দিন পা নাড়াতে পারবে না। তাকে প্রশ্ন করা হবে জীবন সম্পর্কে, সে কি কাজে আয়ু শেষ করেছে। প্রশ্ন করা হবে তার যৌবন সম্পর্কে, কি কাজ তাকে বার্ধক্যে পৌঁছে দিয়েছে। প্রশ্ন করা হবে তার ধন সম্পদ সম্পর্কে, কিভাবে তা ব্যয় করেছে আর কিভাবে তা আয় করেছে। আর প্রশ্ন করা হবে সে যা জ্ঞান অর্জন করা হয়েছে সে মোতাবেক কাজ করেছে কিনা। হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আমরা কি কিয়ামত দিবসে আল্লাহ তাআলাকে দেখতে পাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, দুপুরবেলা যখন মেঘ না থাকে তখন সূর্যকে দেখার জন্য কি তোমাদের বের হতে হয়? তখন সূর্যকে দেখার জন্য কি তোমাদের ভিড় করতে হয়? সবাই উত্তরে বললেন, না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, পূর্ণিমার রাতে যখন আকাশে মেঘ না থাকে তখন চাঁদ দেখার জন্য কি তোমাদের ভিড় করতে হয়? সবাই উত্তরে বলল, না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, তোমাদের প্রতিপালককে দেখার জন্য সেদিন তোমাদের কোনো কষ্ট হবে না, যেমন সূর্য ও চন্দ্র দেখার জন্য তোমাদের কোনো কষ্ট করতে হয় না। আল্লাহ তাআলা এক বান্দার সাথে সাক্ষাৎ দেবেন। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাকে সম্মানিত করিনি? আমি কি তোমাকে নেতা বানাইনি? আমি কি তোমাকে বিবাহ করাইনি? আমি কি তোমার জন্য বাহিনীর ব্যবস্থা করিনি? সে ব্যক্তি উত্তর দিবে, অবশ্যই আপনি তা করেছেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি আমার সাথে সাক্ষাতে বিশ্বাস রাখতে? সে বলবে না। আল্লাহ তখন বলবেন, আজ আমি তোমাকে ভুলে গেলাম যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে। এরপর তৃতীয় এক ব্যক্তিকে সাক্ষাৎ দেবেন। আল্লাহ তাআলা তাকে অপর 2 জনের মতো প্রশ্ন করবেন। সে বলবে, আমি আপনার প্রতি বিশ্বাস রেখেছিলাম, আপনার কিতাব, আপনার রাসূলদের প্রতি বিশ্বাস রেখেছি, সালাত করেছি, রোজা রেখেছি, দান সাদকা করেছি, সাধ্যমতো আপনার প্রশংসা করেছি। তার উত্তর শুনে আল্লাহ তাআলা বলবেন, তাই নাকি? তাহলে এখনই তোমার বিরুদ্ধে সাক্ষী উপস্থিত করে তারপর তোমার উত্তর সম্পর্কে তুমি ভেবে দেখবে। বলা হবে কে আছে তার সম্পর্কে সাক্ষ্য দেবে। এরপর তার মুখ সিল করে দেওয়া হবে, তার রান, তার গোশত, তার হাড্ডিকে বলা হবে তোমরা কথা বলো। এরা তাদের জানা মতো তথ্য দিতে শুরু করবে।
এভাবে আল্লাহ তাআলা নিজের সাক্ষ্য দেয়া থেকে মুক্ত থাকবেন। আসলে ব্যক্তি ছিল দুনিয়ার জীবনে মুনাফিক, অথচ আল্লাহ তাআলা তার প্রতি ক্রুদ্ধ হবেন। মুনাফিকরা দুনিয়ার জীবনে মুনাফিকি করে পার হয়ে গেলেও আল্লাহ তাআলার সাক্ষাতের সময় ধরা খেয়ে যাবে। যার হিসাবের জবাব চাওয়া হবে তাকে আযাব দেয়া হবে। হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যার হিসাব তলব করা হবে সে ধ্বংস হয়ে যাবে। আমি আয়েশা তখন বললাম, আল্লাহ তাআলা কি বলেননি, আর যার ডান হাতে আমলনামা দেয়া হবে তার হিসাব নেওয়া হবে সহজতরভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এখানে আমলের হিসাব প্রদর্শনের কথা বলা হয়েছে। যার হিসাবে জবাব তলব করা হবে তাকে শাস্তি দেয়া হবে। কিয়ামতের দিন যার হিসাব পর্যালোচনা করা হবে সে আটকে যাবে। তা আল্লাহ তাআলার কাছে সর্বদা বিনা হিসেবে জান্নাতের প্রার্থনা করা উচিত। সেদিন আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে সরাসরি কথা বলবেন, কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে প্রতিটি ব্যক্তি সেদিন আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলবে, দোভাষী বা মধ্যস্থ থাকবে না। মানুষ তখন তার ডান দিকে তাকাবে, দেখতে পাবে শুধু তাদের প্রেরিত কর্ম, আর বাম দিকে তাকাবে, দেখবে শুধুই তার কৃতকর্ম। সামনের দিকে তাকাবে, দেখবে শুধু জাহান্নামের আগুন। কাজেই তোমরা আগুন থেকে সাবধান হও, নিজেদের বাঁচাও। যদিও একটি খেজুরের টুকরো দান করার বিনিময়েও হয়। সামান্য নেক আমলকে অবজ্ঞা করা উচিত নয়। সুযোগ আসা মাত্রই যে কোনো নেক আমল করা উচিত। কেউ যদি একটি খেজুরের অংশ দান করার সুযোগ পায় তাহলে তা দান করা উচিত। তা দান করে আল্লাহ তাআলার শাস্তি ও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করা উচিত। সেদিন প্রথম যে বিষয়টির হিসাব নেওয়া হবে তা হলো সালাত। যদি এটি শুদ্ধভাবে কবুল হয় তবে তার সকল আমল শুদ্ধ বলে ধরা হবে, আর যদি এটা বরবাদ হয়ে যায় তখন সকল আমল বরবাদ হয়ে যাবে। হাদিসে এসেছে, এক ব্যক্তি জিয়াদ অথবা ইবনে জিয়াদের ভয়ে মদিনা এসেছিলেন ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ করলেন। তিনি বললেন, হে যুবক, আমি কি তোমাকে একটি হাদিস শোনাবো? আমি বললাম, অবশ্যই শোনাবেন। আল্লাহ আপনার প্রতি রহম করুন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আমলের মধ্যে প্রথম যে বিষয়টির হিসাব নেওয়া হবে তা হলো সালাত। আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা নিজে ভালোমতো জানা সত্ত্বেও তার ফেরেশতাদের বলবেন, আমাদের বান্দার সালাতের প্রতি তাকাও, সে সালাত পূর্ণ করেছে নাকি ত্রুটি করেছে। যদি সে তা পূর্ণ করে থাকে তার ব্যাপারে পূর্ণতা লিখে দাও, আর যদি সে ত্রুটি করে থাকে তাহলে তার নফল সালাতের প্রতি খেয়াল করো। তার নফল থেকে ফরজের অপূর্ণতা পূর্ণ করে দাও। অতঃপর তার সকল আমলকে এভাবে মূল্যায়ন করা হবে। অনেক ঈমানদার মানুষ যারা পাপাচারে লিপ্ত হয়েছিল, আল্লাহ তাদের পাপগুলো স্মরণ করিয়ে দেবেন এবং ক্ষমা করে জান্নাত দান করবেন। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ ঈমানদারদের কাছাকাছি হবেন, নিজের ওপর একটা পর্দা রেখে দেবেন, আর তাকে বলবেন, তুমি কি সেই পাপটি সম্পর্কে জানো? সেই পাপটির কথা কি তোমার মনে আছে? সে উত্তর বলবে, হ্যাঁ প্রভু। এভাবে সে সকল পাপের কথা স্বীকার করবে আর ধারণা করবে আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, আমি দুনিয়াতে তোমার পাপগুলো গোপন রেখেছি আর আজ তা ক্ষমা করে দিলাম। এ কথা বলে তার নেক আমলের দপ্তর তাকে দেওয়া হবে, আর যারা কাফের মুনাফিক সকলের সামনে তাদের ডাকা হবে। ফেরেশতারা বলবে, এরাই তো তাদের প্রতিপালকের সম্পর্কে মিথ্যা বলেছিল। জালিমদের উপর আল্লাহর অভিসম্পাত। কিয়ামতের ভয়াবহতায় আরও গতি সঞ্চার করবে আল্লাহ তাআলার ক্রোধ। শাফায়াত সম্পর্কিত হাদিসে দেখলাম, সকল নবী বলবেন, আজ আমার প্রভু আমার প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন। আমাদের সকলের কর্তব্য হবে আল্লাহ তাআলার ক্রোধ থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করা। প্রথম যে বিষয়ে ফয়সালা হবে, হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম যে বিষয়ে মানুষের মধ্যে ফয়সালা করা হবে তা হলো রক্তপাতের বিচার। বিশেষ জ্ঞাতব্য, একটি হাদিসে বলা হলো প্রথম ফয়সালা হবে সালাত সম্পর্কে, আবার এই হাদিসে বলা হলো প্রথম ফয়সালা হবে রক্তপাত ও হত্যার। আসলে এই দুই হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নেই। প্রথম হাদিসে আল্লাহ তাআলার হক বা অধিকার সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার হক বা অধিকার বিষয়ে প্রথম হিসাব হবে সালাতের, আর মানুষের অধিকার ক্ষুণ্ণের বিষয়ে প্রথম বিচার হবে রক্তপাত ঘটানো ও হত্যাকাণ্ডের। পৃথিবীতে বসে একজন মানুষ অন্যজনের প্রতি যে অত্যাচার নিপীড়ন করেছে
অধিকার ক্ষুণ্ণ করেছে, সম্পদ ও সম্মানের উপরে যে আঘাত করেছে, তার বিচার হবে কিয়ামতের দিন। বিচারের ধরন সম্পর্কে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি কোনো অন্যায় করেছে অথবা তার সম্মানহানি করেছে কিংবা কোনোভাবে কোনো ক্ষতি করেছে, সে যেন যেদিন কোনো টাকা পয়সা কাজে আসবে না, সেদিন আসার পূর্বে আজই দুনিয়াতে থাকা অবস্থায় তার প্রতিকার করে নেয়। কিয়ামতের বিচারে অন্যায়কারীর কোনো নেক আমল থাকলে তা হতে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাওনা আদায় করা হবে। আর যদি অন্যায়কারীর নেক আমল না থাকে, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাপগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে। হাদিসে আরও এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো দরিদ্র অসহায় ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের মধ্যে দরিদ্র অসহায় ব্যক্তিত্ব সে যার কোনো টাকা পয়সা বা সম্পদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সত্যিকারের দরিদ্র অসহায় হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন সালাত, সিয়াম ও জাকাত সহ অনেক নেক কাজ নিয়ে উপস্থিত হবে, অথচ দুনিয়াতে বসে সে কাউকে গালি দিয়েছিল, কারো প্রতি অপবাদ দিয়েছিল, কারো সম্পদ আত্মসাৎ করেছিল, রক্তপাত ঘটিয়েছিল, কাউকে মারধর করেছিল। ফলে তার নেক আমলগুলো নিয়ে তার দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা আদায় করা হবে। এভাবে যখন তার নেক আমলগুলো শেষ হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্তদের দেওয়ার কিছু থাকবে না, তখন তাদের পাপগুলো তাকে দেয়া হবে, ফলে জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে। এ হাদিস থেকে আমরা যা শিখতে পারলাম, ১. পাপ বা গুনাহ দুই প্রকার। প্রথম প্রকার হল যার দ্বারা আল্লাহর অধিকার ক্ষুণ্ণ হয়, যেমন শিরক করা, সালাত পরিত্যাগ করা, জাকাত আদায় না করা ইত্যাদি। আর দ্বিতীয় প্রকার হল যা দ্বারা মানবাধিকার বা হাক্কুল ইবাদ ক্ষুণ্ণ হয়, যেমন কারো সম্পদ দখল করা, গালি দেওয়া, মারধর করা ইত্যাদি। প্রথম প্রকারের পাপগুলো ক্ষমা করা আল্লাহ তাআলার দায়িত্বে থাকে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোনো পাপ ক্ষমা করে দিতে পারেন। আর দ্বিতীয় প্রকার পাপ করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, যতক্ষণ না ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাকে ক্ষমা করে। এই দুনিয়ায় বসে মৃত্যুর পূর্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ আদায় করতে হবে বা তার কাছ থেকে দাবি ছাড়িয়ে নিতে হবে। ৩. যার মাধ্যমে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তার নেক আমল বা সৎকর্ম থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা পরিশোধ করা হবে। এমনই পাওনা পরিশোধ করতে করতে যদি নেক আমলগুলো শেষ হয়ে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাপগুলো তার উপর চাপিয়ে দিয়ে তার পাওনা পরিশোধ করা হবে। ৪. আলোচিত ব্যক্তি আসলে ধনী ছিল, তার অনেক নেক আমল ছিল, কিন্তু এগুলো এমনভাবে আর এমন সময় শেষ হয়ে গেল যে তা অর্জন করার আর কোনো পথই থাকল না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যক্তিকে সত্যিকার অসহায় বলেছেন। কারণ দুনিয়াতে কেউ নিঃস্ব হয়ে গেলে সে আবার পরিশ্রম করে সম্পদ অর্জন করতে পারে, কিন্তু বিচার দিবসে কেউ নিঃস্ব হয়ে গেলে তার সামনে আর সম্পদ অর্জনের সুযোগ থাকে না। ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে মানুষের অধিকার রক্ষার ব্যাপারে যত্নবান হতে নির্দেশ দেয়। মানুষের সম্মান, সম্পদ, শরীর সবকিছুই আমাদের জন্য হারাম করা হয়েছে। এগুলোর কোনোটাই ক্ষতিগ্রস্ত করলে মানবাধিকার লঙ্ঘিত হয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে সে হচ্ছে এমন ব্যক্তি যে শহীদ হয়েছিল। তাকে হাজির করা হবে এবং তার নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তার প্রতি সকল নিয়ামত চিনতে পারবে। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি কি কাজ করে এসেছ? সে বলবে, আমি তোমার পথে যুদ্ধ করেছি, শেষ পর্যন্ত শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ, তুমি তো যুদ্ধ করেছ, লোকে তোমাকে বীর বলবে সে উদ্দেশ্যে। এবং বলা হয়েছে, তারপর নির্দেশ দেওয়া হবে তাকে টেনে জাহান্নামের উপরে নিক্ষেপ করার জন্য। তারপর এমন ব্যক্তির বিচার করা হবে যে নিজে জ্ঞান অর্জন করেছে, অন্যকে শিক্ষা দিয়েছে এবং কুরআন তেলাওয়াত করেছে। তাকে হাজির করা হবে। আল্লাহ তাআলা তাকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। সে স্বীকার করবে। তাকে জিজ্ঞাসা করা হবে, কি কাজ করে এসেছ? সে বলবে, আমি জ্ঞান অর্জন করেছি, অন্যকে শিক্ষা দিয়েছি এবং আপনার জন্য কুরআন তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ, তুমি জ্ঞান অর্জন করেছ এই জন্য যে লোকে তোমাকে জ্ঞানী বলবে। কুরআন তেলাওয়াত করেছ এই উদ্দেশ্যে যে লোকে তোমাকে কারি বলবে। এবং বলা হয়েছে, তারপর নির্দেশ দেওয়া হবে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। তারপর বিচার করা হবে এমন ব্যক্তির যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সকল ধরনের সম্পদ দান করেছিলেন। তাকে হাজির করা হবে, আল্লাহ তাআলার নিয়ামতের স্মরণ করে দেওয়া হবে।
সে সকল নিয়ামতের স্মরণ করবে। আল্লাহ তাআলা বলবেন, কি করে এসেছ? সে বলবে, আপনি যে সকল খাতে খরচ করা পছন্দ করেন আমি সেই সকল খাতে ব্যয় করেছি কেবল আপনার জন্য। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি সম্পদ এই উদ্দেশ্যে খরচ করেছ যে লোকে তোমাকে দানশীল বলবে। এবং বলা হয়েছে, তারপর নির্দেশ দেওয়া হবে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার সেবা করনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, এই মানব সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার সেবা করনি। মানব সন্তান বলবে, হে আমার প্রভু, কিভাবে আমি আপনার সেবা করব? আপনি তো সৃষ্টিকুলের প্রতিপালক। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল? তুমি তো তাকে সেবা করনি। তুমি কি জানতে না যদি তার সেবা করতে তাহলে তার কাছে আমাকে পেতে? হে মানব সন্তান, আমি খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। মানব সন্তান বলবে, হে আমার প্রভু, কিভাবে আমি আপনাকে খাদ্য দেব? আপনি তো সৃষ্টিকুলের রব। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা খাবার চেয়েছিল? তুমি তো খাবার দাওনি। যদি তাকে খাবার দিতে তাহলে আমাকে কাছে পেতে। হে মানব সন্তান, আমি পানি পান করতে চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। মানব সন্তান বলবে, হে আমার প্রভু, কিভাবে আমি আপনাকে পানি পান করাবো? আপনি তো সৃষ্টিকুলের প্রতিপালক। তিনি বলবেন, তুমি কি জানতে না আমার অনেক বান্দা পিপাসিত ছিল, তুমি তাকে পানি পান করাওনি। তুমি কি জানতে না যদি তাকে পানি পান করাতে তাহলে আমাকে কাছে পেতে? এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, কেউ অসুস্থ হয়ে পড়লে, ক্ষুধা পিপাসায় কষ্ট পেলে তার সাহায্য পাওয়া একটি অধিকার। সামর্থ্য থাকা সত্ত্বেও অধিকার আদায় না করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন পৃথিবীতে সবচেয়ে ধনবান সুখী ব্যক্তিকে উপস্থিত করা হবে। তাকে জাহান্নামে একটি চোবানি দিয়ে ওঠানো হবে এবং তাকে প্রশ্ন করা হবে, তুমি কি কখনো কল্যাণ দেখেছ? তুমি কি কখনো সুখ শান্তি পেয়েছ? সে উত্তরে বলবে, না, আল্লাহর শপথ, হে আমার রব। এরপর পৃথিবীর সবচেয়ে হতভাগ্য ও দরিদ্র লোকটিকে উপস্থিত করা হবে যে জান্নাত লাভ করেছে। তাকে জান্নাতে একটি চোবানি দেয়া হবে। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি কখনো অভাব বোধ করেছ? তুমি কি কখনো কষ্টে পতিত হয়েছ? সে উত্তরে বলবে, না, আল্লাহর শপথ, আমার রব, আমি পৃথিবীতে কখনো কষ্ট দেখিনি, কখনো বিপদে পড়িনি। এই হাদিসে দুইটি ব্যক্তির দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। প্রথম ব্যক্তি জাহান্নামের একটু চাপে পৃথিবীর সকল সুখের কথা ভুলে যাবে, আর দ্বিতীয় ব্যক্তি জান্নাতের একটু চাপে পৃথিবীর সকল দুঃখ কষ্টের কথা ভুলে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জান্নাত লাভ করে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। তাকে বলা হবে, হে মানব সন্তান, তুমি তোমার ঘর কেমন পেয়েছ? সে উত্তরে বলবে, হে প্রভু, সর্বোৎকৃষ্ট ঘর পেয়েছি। আল্লাহ তাআলা তাকে বলবেন, কি চাও? কিছু আকাঙ্ক্ষা করো। সে উত্তরে বলবে, আমি কিছু চাই না, কিছুই আকাঙ্ক্ষা করি না, শুধুই আকাঙ্ক্ষা করি যদি আমাকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিতেন আর আমি আপনার পথে 10 বার শহীদ হতে পারতাম। সে কথা বলবে যখন জান্নাতে শহীদদের মর্যাদা দেখতে পাবে। এরপর জাহান্নামীদের থেকে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। তাকে বলা হবে, হে মানব সন্তান, তোমার ঠিকানা কেমন পেয়েছ? সে বলবে, সবচেয়ে নিকৃষ্ট স্থান পেয়েছি। তাকে প্রশ্ন করা হবে, পৃথিবী পরিমাণ স্বর্ণ খরচ করে হলেও তুমি কি এই অবস্থান থেকে মুক্তি কামনা করবে? সে বলবে, হ্যাঁ, হে প্রভু। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ। জাহান্নাম থেকে মুক্তির বিনিময়ে তোমার কাছ থেকে এর চেয়ে অনেক কম এবং সহজ বিষয় চাওয়া হয়েছিল, তুমি তা পারোনি। এরপর তাকে আবার জাহান্নামে ফেরত পাঠানো হবে। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, একজন জান্নাতি ব্যক্তি পৃথিবীর কোনো কিছু আকাঙ্ক্ষা করবে না, শুধু আল্লাহ তাআলার পথে যুদ্ধ করে নিহত হওয়ার কামনা করবে। কারণ সে যখন কিয়ামতের দিন শহীদদের অভাবনীয় মর্যাদা দেখতে পাবে, তখন এটা ছাড়া আর কিছুই কামনা করবে না। এই হাদিস দ্বারা আল্লাহ তাআলার পথে যুদ্ধ করে শহীদ হয়ে যাওয়ার ফজিলত, মর্যাদা আমরা জানতে পারলাম। জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভ করার জন্য চেষ্টা প্রচেষ্টা করা খুব কঠিন কাজ নয়। যার তাওহীদে আকীদা বিশ্বাসের সমস্যা আছে, তার কোনো নেক আমল কাজে আসবে না। দুনিয়ার পরিমাণ সম্পদ, সাদাকা ও আল্লাহর পথে নিজের প্রাণ ও সম্পত্তি সবকিছু কোরবানি দিলেও নয়। অপরপক্ষে যার তাওহীদে আকীদা বিশ্বাস নির্ভেজাল হবে ও এর উপর অবিচল থাকবে, তার অন্য কোনো আমল না থাকলেও
তাদের কারণে সেদিন সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিয়ামত পরবর্তী বিচারেও তাওহীদের মূল্যায়ন করা হবে গুরুত্বের সাথে। হাদিসের দৃষ্টান্ত এভাবে এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল মানুষের মধ্য থেকে এক ব্যক্তিকে মুক্তি দেবেন, এভাবে যে তার সামনে ৯৯টি পাপের দফতর উপস্থিত করা হবে। প্রতিটি দফতরের পরিধি হবে চোখের নজরের পরিধির মতো বিশাল। আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি কি এর কোনোটি অস্বীকার করো? আমার লেখক ফেরেশতারা কি তোমার প্রতি অন্যায় করে এসব লিখেছে? সে উত্তরে বলবে, না আমার প্রভু। আল্লাহ তাআলা বলবেন, এসব পাপের ব্যাপারে তোমার কোনো যুক্তিসঙ্গত কারণ বা বক্তব্য আছে? সে উত্তরে বলবে, না আমার প্রভু। আল্লাহ তাআলা বলবেন, তাহলে শোনো, তোমার জন্য আমার কাছে একটিমাত্র নেক আমল আছে, আর আজ তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। এরপর আল্লাহ তাআলা একটি টিকিট বের করবেন, যাতে লেখা আছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আর সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এরপর আল্লাহ তাআলা বলবেন, আমি এটির ওজন দেব। লোকটি বলবে, হে আমার প্রভু, এই টিকিটের সাথে এতগুলো বিশাল দপ্তর ওজন দিলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলবেন, তোমার উপর কোনো জোর করা হবে না। এই টিকিটটি এক পাল্লায় রাখা হবে, আর পাপের দপ্তরগুলো অন্য পাল্লায় রাখা হবে। ওই টিকিটটির পাল্লা ভারী হয়ে যাবে। আসলে আল্লাহ তাআলার নামের সামনে কোনো কিছু কিভাবে ভারী হতে পারে? এই হাদিসে আমরা দেখলাম, আলোচ্য ব্যক্তির পাহাড় সম পাপ ছিল, কিন্তু আল্লাহর একত্ববাদ ও তার বিশ্বাস ছিল নির্ভেজাল। তার বিশ্বাস ছিল সে মুক্ত। সে বিশ্বাসী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি, আর এ কারণেই সে মুক্তি পেয়ে গেছে। আমরা কি পেরেছি আমাদের তাওহীদকে নির্ভেজাল করতে? আমরা কি পেরেছি ছোট বড় সকল পাপ থেকে সর্বদা নিজেকে পবিত্র রাখতে? আমরা পারিনি। কখনো জেনে, কখনো না বুঝে আমরা বিভিন্ন গুনাহ লিপ্ত হয়েছি। আল্লাহকে ভালোবাসতে চেয়ে, তার রাসূলের প্রতি মহব্বতের প্রকাশ করতে চেয়েও আমরা অহরহ শিরকে লিপ্ত হচ্ছি। তাই আমাদের সকলের উচিত বারবার নিজেদের তাওহীদ বিশ্বাসকে যাচাই করে নেওয়া, শিরকের ধারের কাছেও না যাওয়া। যদি কখনো কেউ বলে এটা শিরক, ব্যাস সাথে সাথে তা পরিহার করা। আলোচ্য ব্যক্তি শুধু মুখে কালিমা শাহাদত উচ্চারণ করেছে বলে মুক্তি পায়নি, মুখে মুখে তো কোটি কোটি লোক উচ্চারণ করে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কি আমরা আমাদের প্রতিপালককে দেখতে পাব? তিনি বললেন, তোমরা কি সূর্য বা চাঁদকে দেখার জন্য ভিড় করো যখন আকাশ পরিষ্কার থাকে? আমরা বললাম, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তাহলে তোমাদের প্রতিপালককে দেখতে তোমাদের কষ্ট করতে হবে না, যেরকম সূর্য বা চন্দ্রকে দেখতে তোমাদের কষ্ট করতে হয় না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, প্রত্যেক জাতি যেন যার যার উপাসনা নিয়ে হাজির হয়। তখন ক্রুশ পূজারীরা তাদের ক্রুশ নিয়ে উপস্থিত হবে, মূর্তি পূজারীরা তাদের মূর্তি নিয়ে উপস্থিত হবে। এভাবে প্রত্যেক জাতি তাদের উপাস্য নিয়ে উপস্থিত হবে। কিন্তু যারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করত, সৎকর্মশীল ও পাপী, তারা আর ইসলাম পূর্ব ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা খাঁটি একত্ববাদ ছিল, তারা অবশিষ্ট থাকবে। এরপর তাদের জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সংখ্যায় মনে হবে বন্যার ঢলের মতো। ইহুদিদের প্রশ্ন করা হবে, তোমরা কার উপাসনা করতে? তারা বলবে, আমরা আল্লাহর পুত্র ঈসার উপাসনা করতাম। তাদেরকে বলা হবে, তোমরা মিথ্যা বলছ, আল্লাহর কোনো স্ত্রী পুত্র নেই। তাদের জিজ্ঞাসা করা হবে, এখন তোমরা কি চাও? তারা বলবে, আমরা পানি পান করতে চাই। তাদের বলা হবে, ঠিক আছে, পান করো। তারপর তারা জাহান্নামে পতিত হবে। এরপর খ্রিস্টানদের জিজ্ঞাসা করা হবে, তোমরা কার উপাসনা করতে? তারা বলবে, আমরা আল্লাহর পুত্র মসিহ এর উপাসনা করতাম। তাদের বলা হবে, তোমরা মিথ্যা বলছ, আল্লাহর কোনো স্ত্রী পুত্র নেই। তাদের জিজ্ঞাসা করা হবে, এখন তোমরা কি চাও? তারা বলবে, আমরা পানি পান করতে চাই। তাদের বলা হবে, ঠিক আছে, পান করো। তারপর তারা জাহান্নামে পতিত হবে। এরপর যারা আল্লাহ তাআলার উপাসনা করত, তাদের মধ্যে থাকবে পাপী ও নেককার সকলেই। তাদের বলা হবে, লোকেরা চলে গেছে, তোমরা গেলে না কেন? কিসে তোমাদের আটকে রেখেছে? তারা বলবে, আমরা তাদের থেকে আলাদা ছিলাম। তাদের থেকে আলাদা থাকাটাই আমাদের জন্য প্রয়োজন ছিল। এটা আজ বুঝে এসেছে। আমরা একজন ঘোষকের ঘোষণা শুনেছি। সে ঘোষণা করেছে,
প্রত্যেক জাতি তার নিজস্ব উপাস্য নিয়ে হাজির হোক। এই ঘোষণা শুনে আমরা আমাদের প্রতিপালকের অপেক্ষায় থাকলাম। এরপর তাদের কাছে আসবেন মহাপরাক্রমশালী আল্লাহ। তিনি আগের দেখা আকৃতি থেকে ভিন্ন আকৃতিতে আসবেন। তিনি বলবেন, আমি তোমাদের প্রতিপালক। তারা বলবে, আপনি আমাদের প্রতিপালক। বুখারী বর্ণনায় এসেছে, তারা বলবে, এটাই আমাদের অবস্থান যতক্ষণ না আমাদের প্রতিপালক আমাদের কাছে আসেন। আমাদের প্রতিপালক যখন আসবেন আমরা তাকে চিনতে পারব। আল্লাহ তাদের কাছে এমন আকৃতিতে আসবেন যা দেখে তারা চিনতে পারবে। নবীগণ তার সাথে কথা বলবেন। তিনি জিজ্ঞাসা করবেন, তোমাদের আর তোমাদের প্রভুর মধ্যে এমন কোনো আলামত আছে যা দেখে তোমরা তাকে চিনতে পারো? তখন তারা বলবে, তার পায়ের গোছা আমরা চিনি। তখন তিনি তার পায়ের গোছা মুক্ত করবেন। প্রত্যেক ঈমানদার ব্যক্তি তাকে সিজদা করবে। কিন্তু যারা মানুষকে দেখানো বা শোনানোর জন্য সালাত আদায় করত, তারা সিজদা করতে পারবে না। তারা চেষ্টা করবে সিজদা দিতে, কিন্তু তাদের পেট একটি সোজা কাঠের তক্তার মতো শক্ত হয়ে যাবে। অতঃপর জাহান্নামের উপর একটি পুল স্থাপন করা হবে। এ কথা শুনে সাহাবীগণ জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, পুলটি কি ধরনের হবে? তিনি বললেন, তা হবে পিচ্ছিল, লোহার কাঁটাওয়ালা, দীর্ঘ। তাতে থাকবে আরও এমন কাঁটা যা দেখতে নজদ এলাকার সাধারণ কাঁটার মতো। ঈমানদার ব্যক্তিরা কেউ পার হবে চোখের পলকের গতিতে, কেউ পার হবে বিদ্যুতের গতিতে, কেউ পার হবে বাতাসের গতিতে, কেউ পার হবে ঘোড়া বা যানবাহনের গতিতে। এভাবে একদল সহি সালামতে পার হয়ে যাবে। একদল পার হবে অনেক কষ্টে, আর একদল পার হতে গিয়ে পতিত হবে জাহান্নামে। এমনকি সর্বশেষ ব্যক্তি সাঁতার দেওয়ার মতো হামাগুড়ি দিয়ে পুল পার হবে। সেদিনটি হবে এমন কঠিন ও ভয়াবহ দিন। সেদিন মহাপরাক্রমশালীর কাছে সত্যিকারের বান্দারা প্রকাশিত হয়ে পড়বে। যখন ঈমানদারগণ দেখবে যে তারা নিজেরা মুক্তি পেয়েছে, কিন্তু নিজেদের সঙ্গের সাথে জাহান্নামে পতিত হয়েছে, তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের ভাইয়েরা তো আমাদের সাথে সালাত করেছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে অন্যান্য নেক আমল করেছে। আল্লাহ তাআলা তখন বলবেন, তোমরা যাও, যার মধ্যে তোমরা একটি দিনার পরিমাণ ঈমান পাবে তাকে বের করে আনো। আল্লাহ তাদের শরীরকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেবেন। তাদের নিয়ে আসা হবে। কারো শরীর পা পর্যন্ত, কারো শরীর অর্ধগোছা পর্যন্ত জাহান্নামের আগুন স্পর্শ করেছে। এভাবে পরিচিত জনকে আনা হবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, এবার যাও, যাদের মধ্যে অর্ধেক দিনার পরিমাণ ঈমান পাবে তাদেরকে বের করে আনো। তারা যাবে এবং তাদেরকে চিনতে পারবে, তাদেরকে বের করে আনবে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, আবার যাও, যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান পাবে তাদের জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তারা যাবে এবং বের করে আনবে। হাদিসটির বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো তবে আল্লাহ তাআলার এই বাণীটি পড়ে দেখো। আল্লাহ কারো প্রতি অনুপরিমাণ জুলুম করেন না। যদি কোনো ভালো থাকে তাকে তিনি অনেক গুণ বাড়িয়ে দেন। নবীগণ, ফেরেশতাগণ ও ঈমানদারগণ সুপারিশ করবেন। এরপর মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা বলবেন, আমার সুপারিশ বাকি আছে। তিনি জাহান্নাম থেকে অগ্নিদগ্ধ এক মুষ্টিকে বের করে আনবেন। তাদের জান্নাতের সম্মুখে একটি নদীতে ছেড়ে দেবেন। সেই নদীটির নাম মাউল হায়াত, অর্থাৎ জীবন নদী। সেখানে তারা নতুনভাবে গঠিত হবে, যেমনভাবে নতুন পলিপে একটি উদ্ভিদ অঙ্কুরিত হয়। যেমনটি তোমরা দেখে থাকো যে রোদ লাগা বৃক্ষটি সবুজ হয় এবং রোদের আড়ালে থাকা বৃক্ষটি সাদা হয়ে যায়। তারা এই নদী থেকে বের হয়ে আসবে উজ্জ্বল হয়ে। তাদের গলদেশে সিলমোহর করে দেয়া হবে। তারা জান্নাতে প্রবেশ করবে। তখন জান্নাতবাসী বলবে, এরা হলো দয়াময় আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করালেন, কিন্তু তারা দুনিয়াতে কোনো সৎকর্ম করেনি, কোনো কল্যাণকর কিছু সংগ্রহ করেনি। তখন তাদেরকে বলা হবে, যা তোমরা পেলে তা তো তোমাদের জন্য আছেই, সাথে সাথে তোমাদের প্রতি যে অনুগ্রহ করা হয়েছে তার অনুরূপ অনুগ্রহ তোমরা লাভ করবে। পুলসিরাত সম্পর্কিত একটি দীর্ঘ হাদিসে এসেছে, এক ব্যক্তি জাহান্নামের দিকে মুখ করা অবস্থায় থাকবে। তখন সে বলবে, হে আমার প্রভু, জাহান্নামের গরম বায়ু আমাকে শেষ করে দিল। আমার চেহারাটা আপনি জাহান্নাম থেকে অন্যদিকে ফিরিয়ে দিন। সে এভাবে আল্লাহ তাআলার কাছে বারবার প্রার্থনা করতে থাকবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, তোমার এই প্রার্থনা কবুল হলে এরপর তুমি যেন আর কিছু না চাও। সে বলবে, আপনার মর্যাদার কসম করে বলছি, এরপর আপনার কাছে কিছুই চাইব না।
তখন জাহান্নামের দিক থেকে তার চেহারা ফিরিয়ে দেওয়া হবে। অতঃপর সে আবার বলতে শুরু করবে, হে আমার প্রভু, আমাকে একটু জান্নাতের দরজার নিকটবর্তী করে দিন। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি বলনি এরপরে তুমি আর কিছু চাইবে না? মানব সন্তান, তুমি কোনো কথা রাখো না। কিন্তু ওই ব্যক্তি প্রার্থনা করতেই থাকবে। আল্লাহ তাআলা বলবেন, আমার তো মনে হয় তোমার এই দাবি পূরণ করা হলে আবার তুমি অন্য কিছু চাইবে। সে বলবে, আপনার মর্যাদার কসম করে বলছি, এরপর আপনার কাছে কিছুই চাইব না। সে আর কিছু চাইবে না এই শর্তে আল্লাহ তাআলা তাকে জান্নাতের গেটের নিকটবর্তী করে দিবেন এবং সে জান্নাতের গেটের দিকে তাকিয়ে জান্নাতের সুখ শান্তি দেখবে। তখন কিছুক্ষণ চুপ করে থেকে আবার প্রার্থনা করবে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি বলনি এরপর তুমি আর কিছুই চাইবে না? হে মানব সন্তান, তুমি কোনো কথা রাখো না। সে বলবে, আমার প্রভু, আমাকে আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্ভাগা করে রাখবেন না। এভাবে সে প্রার্থনা করতেই থাকবে। অবশেষে আল্লাহ তাআলা হাসিয়ে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কিয়ামতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শাফায়াত হবে সকলের জন্য, আর সেটা বিচার ও ফয়সালা শুরু করার আবেদন সম্পর্কে। সকল নবী রাসূল এ ব্যাপারে শাফায়াত করতে অস্বীকার করবেন, নিজেদের অপারগতা প্রকাশ করবেন। শেষে আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। এটা হলো সাধারণ শাফায়াত, সকল মানুষ এর দ্বারা উপকৃত হবে। আরেকটি শাফায়াত হবে যে সকল মুমিন পাপের কারণে জাহান্নামে গেছে তাদের উদ্ধার ও মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর রয়েছে কিছু দোয়া যা অবশ্যই কবুল করা হয়। সকল নবী এই দোয়াগুলো করার ব্যাপারে তাড়াহুড়ো করেছেন, কিন্তু আমার উম্মতকে কিয়ামতের দিন শাফায়াত করার জন্য আমি এগুলো ব্যবহার করিনি। ইনশাআল্লাহ সেই শাফায়াত পাবে আমার অনুসারী সকল ব্যক্তিবর্গ যারা কখনো তার সাথে কিছুই শরিক করেনি। হাদিসে আরও এসেছে, হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার শাফায়াত দ্বারা ভাগ্যবান কে হবে? তিনি বললেন, হে আবু হুরায়রা, আমি জানি তোমার পূর্বে কেউ ইহার সম্পর্কে জিজ্ঞাসা করেনি। তোমাকে হাদিসের বিষয়ে বেশি আগ্রহী দেখছি। কিয়ামতের দিন আমার শাফায়াতে তারা সবচেয়ে বেশি ভাগ্যবান হবে, যে অন্তর দিয়ে নির্ভেজাল পদ্ধতিতে বলেছে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এই দুটো হাদিস পাঠে আমরা জানতে পারলাম কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত দ্বারা তারা ধন্য হবে যারা অন্তর দিয়ে শিরক মুক্ত থেকে আল্লাহ তাআলার তাওহীদ বিশ্বাস করেছে। তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবে, তারা যতই পাপ করুক না কেন। আমাদের সমাজে এমন কিছু লোক দেখি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করার বিভিন্ন শিল্প বিদাতি কাজে লিপ্ত থাকে এবং তারা বলে, এগুলো করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করতে পারি। তাদের জেনে রাখা উচিত, আল্লাহর সাথে শিরক করে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করা যাবে না, এবং সে যদি শিরক মুক্ত থাকে তার পাপের পাহাড় যত বড়ই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ ও আল্লাহ তাআলার বিশেষ ক্ষমায় জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে। কিন্তু ঈমান যদি সম্পূর্ণ না হয়, শিরক মুক্ত না হয়, তাহলে নেক আমলের পাহাড় নিয়ে উপস্থিত হলেও জাহান্নাম থেকে মুক্ত লাভের সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভে ধন্য হওয়ারও কোনো সম্ভাবনা নেই। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জাহান্নামবাসী তারা মরবেও না আবার বাঁচবেও না, কিন্তু যে সকল ঈমানদার মানুষের পাপের কারণে জাহান্নামে যাবে তাদের এক ধরনের মৃত্যু ঘটানো হবে। তারা পুরে কয়লা হয়ে যাবে এবং তখন তাদের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। তাদেরকে একদল করে জাহান্নাম থেকে বের করে আনা হবে, অতঃপর জান্নাতের নদীতে রাখা হবে। এরপর বলা হবে, হে জান্নাতবাসীরা, তোমরা তাদের উপরে পানি ঢালো, ফলে তারা উদ্ভিদের মতো জীবন লাভ করবে, যেমন বন্যার পানির পলিপে উদ্ভিদ জন্ম লাভ করে থাকে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, কুফরি করার কারণে যারা জাহান্নামে যাবে তারা চিরকাল সেখানে অবস্থান করবে, তাদের কখনো মৃত্যু হবে না। যেমন আল্লাহ তাআলা বলেন, আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাদের প্রতি কোনো ফয়সালা দেওয়া হবে না যে তারা মারা যাবে, এবং তাদের থেকে জাহান্নামের আযাবও লাঘব করা হবে না। এভাবে আমরা প্রত্যেক অকৃতজ্ঞকে প্রতিফল দিয়ে থাকি। এমনিভাবে আল্লাহ তাআলা বলেন, তারপর সে সেখানে মরবেও না আর বাঁচবেও না,
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই যে জান্নাতের সুখ ও জাহান্নামের শাস্তি চিরস্থায়ী। তবে হাদিসে বর্ণিত মৃত্যু হল আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদে বিশ্বাসী জাহান্নামীদের জন্য। তাদের শাস্তির অনুভূতি লোভ করে মৃত্যুর মতো এক ধরনের অনুভূতিহীনতা দান করা হবে। তাদের নিজের পাপ অনুযায়ী শাস্তি ভোগ করানো হবে। তাদের এক ধরনের অনুভূতিহীনতা প্রদান করা হবে। এটাকে বলা হয়েছে তারা কয়লা হয়ে যাবে। এরপর তাদের নতুন জীবন দান করা হবে। কাজেই মৃত্যু দেয়া হবে না বলে যে বাণী এসেছে সেটা কাফেরদের জন্য প্রযোজ্য। আরাফ হল জান্নাত ও জাহান্নামের মধ্যে একটি প্রাচীর। জান্নাতে প্রবেশের প্রতীক্ষায় কিছু সময়ের জন্য যারা সেখানে অবস্থান করবে তাদেরকে বলা হয় আরাফবাসী। আল্লাহ তাআলা বলেন, আর জান্নাতের অধিবাসীগণ আগুনের অধিবাসীদেরকে ডাকবে, হে আমাদের রব, আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন আমরা সত্য পেয়েছি। সুতরাং তোমাদের যে ওয়াদা দিয়েছেন তা কি তোমরা সত্য পেয়েছ? তারা বলবে, হ্যাঁ। অতঃপর এক ঘোষক তাদের মধ্যে ঘোষণা দিবে যে আল্লাহর লানত জালেমদের উপর, যারা আল্লাহর পথে বাধা প্রদান করত এবং তাতে বক্রতা সন্ধান করত, এবং তারা ছিল আখিরাতে অস্বীকারী। আর তাদের মধ্যে থাকবে পর্দা, এবং আরাফের উপর থাকবে কিছু লোক যারা প্রত্যেককে তাদের চিহ্ন দ্বারা চিনবে। আর তারা জান্নাতের অধিবাসীদেরকে ডাকবে যে তোমাদের উপর সালাম। তারা এখনও তাতে প্রবেশ করেনি, তবে তারা আশা করবে। আর যখন তাদের দৃষ্টিকে আগুনের অধিবাসীদের প্রতি ফেরানো হবে তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করবেন না। আর আরাফের অধিবাসীরা এমন লোকদেরকে ডাকবে যাদেরকে তারা চিনবে তাদের চিহ্নের মাধ্যমে। তারা বলবে, তোমাদের দল এবং যে বড়াই তোমরা করতে তা তোমাদের উপকারে আসেনি? এরাই কি তারা যাদের ব্যাপারে তোমরা কসম করতে যে আল্লাহ তাদেরকে রহমতে শামিল করবেন না? তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের উপর কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আরাফবাসী হলো এমন এক দল যাদের সৎকর্ম এত পরিমাণ যে যা তাদের জাহান্নামে যেতে দেয় না, আবার পাপাচার এত বেশি যে তাদের জান্নাতেও প্রবেশ করতে দেয় না। অর্থাৎ পাপ পুণ্য সমানে সমান। যখন তাদের মুখ জাহান্নামবাসীদের দিকে ফেরানো হবে তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে জালিমদের অন্তর্ভুক্ত করবেন না। তারা এমনই অবস্থায় থাকবে। তখন তোমার প্রতিপালক বলবেন, যাও, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের ক্ষমা করে দিলাম। ইবনে কাসির আরাফ ও আরাববাসীদের পরিচয় প্রসঙ্গে বলেন, সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিনের কথা দ্বারা বোঝা গেল জান্নাত ও জাহান্নামের মধ্যে একটি প্রাচীর আছে, যার কারণে জাহান্নামীরা জান্নাতে যেতে পারবে না। ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি বলেন, এই প্রাচীর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তারপর তাদের মাঝখানে একটি প্রাচীর স্থাপন করে দেওয়া হবে, যাতে একটি দরজা থাকবে। তার ভিতর ভাগে থাকবে রহমত আর তার বহির্ভাগে থাকবে আজাদ। আর সূরা আরাফে আল্লাহ তাআলা এই প্রাচীরের কাছে অবস্থানকারীদের সম্পর্কে বলেছেন, এবং আরাফের উপর থাকবে কিছু লোক। আরবি ভাষায় উচ্চ স্থানকে আরাফ বলা হয়। আরাফবাসী কারা হবে এই সম্পর্কে তাফসীরবিদদের মধ্যে মতভেদ রয়েছে। তবে সকলের মতামত একত্র করলে যে ফলাফল বেরিয়ে আসে তা হল যাদের সৎকর্ম ও পাপাচারের পরিমাণ সমানে সমান হবে। সাহাবে হুযায়ফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও প্রমুখের মতামত এই রকমই। পুলসিরাত ও জান্নাতের মধ্যে একটি প্রতিবন্ধক গেট। যখন মুমিনগণ পুলসিরাতে অতিক্রম করবে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আর আল্লাহ তাআলা শাফায়াতের অনুমতি দিয়ে বহু সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তখন সে সকল মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পুলসিরাতের প্রতিবন্ধক গেটে আটকা পড়ে যাবে। তাদের আটকে দেওয়া হবে এজন্য যে সকল মানুষের অধিকার সে ক্ষুণ্ণ করেছে তাদের প্রতিকার আদায় করা হবে তার থেকে। এই প্রসঙ্গে হাদিসে এসেছে, আবুল মুতাওয়াক্কিল আন নাজি থেকে বর্ণিত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনগণ জাহান্নাম থেকে মুক্তি পাবে, কিন্তু তারা জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি গেটে আটকে যাবে। তখন দুনিয়াতে তারা একজন অপরজনের প্রতি যে অন্যায় আচরণ করেছে তার প্রতিকার ও বিচার করা হবে। যখন দায়মুক্ত হবে তখন তারা জান্নাতে প্রবেশের অনুমতি পাবে। হাফেজ ইবনে হাজর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সম্ভবত এরাই হবে আরাফবাসী, যারা অন্য লোকের অধিকার হরণ বা তাদের উপর জুলুম অত্যাচার করার কারণে জান্নাতে প্রবেশের পথে আটকে যাবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত ও জাহান্নাম পরস্পর বিতর্ক করবে। জাহান্নাম বলবে, আমাকে প্রতাপশালী শক্তিধর স্বৈরাচার দেয়া হয়েছে, আর জান্নাত বলবে,
আমার যে কি হলো, শুধু আমার এখানে দুর্বল আর সমাজের পতিত মানুষগুলো আসছে। তখন আল্লাহ জান্নাতকে বলবেন, তুমি হলো আমার রহমত ও করুণা, আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা আমার রহমত দ্বারা অনুগ্রহ করি। আর তিনি জাহান্নামকে বলবেন, আর তুমি হলে আমার আযাব, বান্দাদের মধ্যে আমি যাকে ইচ্ছা আযাব দিয়ে শাস্তি দিয়ে থাকি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।